আমার বোনরে রাস্তাতে গেলে 7 বার করে সালাম দিবি, রাস্তা ঘুরা দিবি, অন্য যাবো। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। শোন, কত হইলো আউল ভাউল কোনো বলার নাকি, কোনো কথা কওয়া যাবো না। তারপরে হইলো ওই মনে করতে ওই যে ওই তোর কি বান্ধবী টান্ধবী আছে, হেনা কিন্তু তোর খুব একটা ভালো চোখে দেয় না। ঠিক আছে? হেনার মনে হলো আর স্কুলের মধ্যে কোনো স্যার যদি কোনো কথা কয়, ওই যে তোমার বান্ধবী ফিস ফিস করবা, তোমার বন্ধুরা ফিস ফিস করবা, ওইগুলো কিন্তু দেবো না। স্যার যা করবো, ম্যাডাম যা করবো, একদম হেরমিস্টাই শুনবি। তুই কি চুপ থাকবি? আচ্ছা তুই যদি রাস্তার মধ্যে এমন ভগর ভগর করতে করতে নিয়ে যাস, তাহলে কি আমার কিছু মনে থাকবো? মনে থাকবো না? না, মনে থাকবো না। আমি কত ভালো করে ইংরেজি পড়াটা মুখস্থ করে রাখছিলাম, কিন্তু তোর জন্য আমি ভুলে গেতেছি। আয় 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 আয়, আমি আর কথা বলবো না, চুপ যা, চল। শোন, আবার আরেকটা কথা, স্কুলের বেতন কিন্তু আমি দেবো, তোর কিন্তু ফার্স্ট ইয়ার লাগবো। এইবার যদি ফার্স্ট না হস, তোর একদিন দিয়ে আমার একদিন। ঠিক আছে? তুই আমার কথা বলতেছিস কেন? আয় 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 আয়, আবার চুপ করলাম, এই যে চুপ করলাম। আমি একটা কথা কম না, তুই সুন্দর করে পড়ালে মনে মুখস্থ করে রাখিস, মনে রাখিস। ঠিক আছে? আমি একটা কথা কম না, আমার ইচ্ছা তোরা ম্যাজিস্ট্রেট বানাবো। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাজিস্ট্রেট হবো। এখন দয়া করে আল্লাহর রাস্তে আর একটা কথা বলবি না। তুই যদি আর একটা কথা কইছ, তাহলে কিন্তু আমি স্কুলে যাব না, আমি বাড়িতে চলে যাব। আচ্ছা 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 আচ্ছা, এই ধর, এটা নিয়ে যা, এই যে স্কুলের কাছে যা, তাহলে সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, গেলাম। এই যা। করছি তাহলে, কি তো করি না, হ্যাঁ? দেখ, দেহ না যাস তাহলে, গেলাম না আমি বাড়িতে। দিহান, এই দিহান, বাড়িতে আসছ নাকি রে? ও, কোনে যে? বাহ, আজকে তো তোমার খুবই সুন্দর লাগতেছে। যাই হোক, দিহান কই? দিহান আশেপাশে দেখতেছি না। সে কি আর বাড়িতে থাকে? সকালবেলা বন্ডে নিয়ে স্কুলে দিয়াবো, তারপরে নিয়ে যাবো, এগুলাই তো হের কাজ। না, আমি একটা জিনিস বুঝি না। দিহান এত ভালো পোলা, ওই বুইন বাগনি নিয়ে পড়ে থাকবো কিসের জন্য কও তো? তুমি এত সুন্দর একটা বউ, কই তোমার সাথে একটু ঘুরতে যাইবো, একটু পার্কে যাইবো, তা না কি বুইনটা নিয়ে মরে। আহারে, ওই সুখ যদি আমার কপালে হইতো, তাহলে তো আমি সুখী হইতাম। সারাদিন তো ওই বোন নিয়েই পড়ে থাকে, আমার দিকে তো একটু উকি দিয়েও দেখে না আমি কি পরলাম। এই দেখো, আমার বাপের বাড়ি থেকে এত সুন্দর একটা শাড়ি দিছে, আমি এটা পরে সকাল থেকে বয়ে রইছি, এত সুন্দর করে সাজছি, আমার দিকে একটু নজর দেওয়ার টাইমও তার কাছে নাই। তার কাছে ওই যে বোন। আরে তোমার দেখে খুব কষ্ট লাগতেছে, আফসোসও লাগতেছে। এই যে শোনো, কে বলি ক্লাস 9 উঠছিলাম, আমার মামা তো ভাই লোক একটু লাইন মারছিলাম, অমনি আমার বাবা মার সহ্য হইল না, আমার ধরে বিয়ে দিয়ে দিল। এই যে শোনো, ননদ নুনাস নিয়ে খাওয়া আসলে ভালো না, পড়বো না। তাছাড়া 2 দিন পরে দেখা যাবো সারা নিয়ে বেগে গেছে গা, তখন তোমার আর তোমার জামাইয়ের কোনো দামই থাকবো না। তাই কই কি, আমার না একটা দেওর আছে, ঢাকায় পড়াশোনা করে। কি? ছবিটা একটু পাঠাই দিও তো, দেখমুনি। যেমনি হোক আপদটারে একটু তাড়াতাড়ি বিদায় করে দিতে পারলে বাসি। 2 দিন পরে যাবো সেই পরের ঘরে, কিসের জন্য এত কষ্ট করে আবার টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইতে যাবো কও তো? তার জন্যই তো আমার দেওরের কথা তোমার কইলাম। আচ্ছা, দেখতে শুনতে কিন্তু সুন্দর আছে। কি যে কও, কি যে সুন্দর, ওরকম সুন্দর পোলা আমগো গ্রামে আর একটাও নাই। টাকা পয়সা ওইটার কথা বাদই দাও, ওটা কইলে তুমি হাত ফেলে এনে পড়ে যাবা। আরে শুনো, 2 দিন পর পর এক একটা নতুন নতুন গাড়ি কিনি। তাইলে তো ভালোই, মাশাআল্লাহ, ছেলেও ভালো। আর এসব আপদ মাপদ আমি রাখতে পারবো না বাবা, তাড়াতাড়ি যেমনি হোক এই বাড়ি থেকে ভাগাই দিতে পারলে বাস। তাইলে তোমার ভাইও আমার দিকে একটু নজর দিব, আমার নিয়ে একটু ঘুরতে যাব। আমিও তো তাই চাই, লিগেই তো তোমার ভালো করতে এলাম। আচ্ছা ভাই, অনেক পেঁচা বললাম, আমি যাই। হ্যাঁ, আমার মা মনে আমার ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, কথা কিন্তু মাথায় রেখো, আমি ছবি দিয়ে দিব নে। ঠিক আছে, ভালোভাবে পাঠাই দিও। আর হে আইলা আমিও পাঠাই দেই রে তোমার মায়ের কাছে। পিপি 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 পিপি, এই সাইড দাও, সাইড দাও, পিপি 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 পিপি, এই সাইড দাও, সাইড দাও, সাইড দাও। উস্তাদ এনে কি সে পিপি পিপি শুরু করলেন? খাওয়া দেখতে তো ভালো লাগতেছে না। ওই আইছে উস্তাদ কেরাবো, আশেপাশে তো কোনো লোকজন দেই না। এই বেটা, তুই জানোস না আমি কিসের জন্য ওই জায়গায় দাঁড়ায় রইছি? কিসের জন্য? ওই যে দিহানের বোনের জন্য ওই জায়গায় দাঁড়ায় রইছি। উস্তাদ ওইদিকে তাকায় লাভ নাই তো, আমি ওর পিছনে খবর নিছি ও নাকি লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হবো। কি? দিহানের বোন ম্যাজিস্ট্রেট হবো? দিহানের বোন যদি ম্যাজিস্ট্রেট হয়, তাহলে আজকে দিয়ে তুই আমার ডিসি করে ডাকবি। হ্যাঁ ডিসি? হ্যাঁ। কোনকার ডিসি আপনি? আরে এত কিছু করতে হবো না, আজকে তুই আমার নাম ডিসি, বুঝছস? আচ্ছা আর শোন, তুই আমার আজকে থেকে ডিসি স্যার কবি। ঠিক আছে স্যার। তা ডিসি স্যার কতক্ষণ দাঁড়াই থাকবো? এখন কোন সময় বানাবো আমি তো টাইমটা জানি না।
ওই তো আইসা পড়ছে, টাইম আর জানতে হবে না, আইসা পড়ছে। এই ম্যাজিস্ট্রেট ম্যাডাম দাঁড়ান। শোনেন, আমি হলাম ডিসি বোতল। এই, আপনাদের না কতদিন বলছি যে এইভাবে আমার পিছনে পিছনে ঘুরবেন না। আমার ভাই অনেক রাগী মানুষ, যদি একবার জানে না তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনি পড়ালেখা করে ম্যাজিস্ট্রেট হবেন, আর আমি পড়ালেখা ছাড়া একটু আগে ডিসি হয়েছি। হুমায়ুন সাহেব, ঠিক আছে না? জি স্যার, জি স্যার, জি স্যার, আপনি এবার প্রপোজ করেন। হ্যাঁ, প্রপোজ করার মতো কিছু নিয়ে নাই। এই যে সাইকেল আছে, এই সাইকেল দিয়ে আজকে আমি তোমারে প্রপোজ করব। আই লাভ ইউ। শয়তানের বাচ্চা, তুই আমার আই লাভ ইউ বললি না? আমি আজকে আমার ভাইয়ারে বলে দেব যে তুই আমার আই লাভ ইউ বলছস। দিস তখন তোর আমার ভাই কি করে? যান যান, আপনি যান, আপনার ভাই আমার কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে না? জি স্যার, জি স্যার। শোনেন ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আপনি যদি আমার প্রেমে না সাড়া দেন তাহলে আপনাকে খাগড়াছড়িতে বদলি করে দেব। না না, তুই এই কথাটা ঠিক বলস নাই। বোনের জন্য একটা ছেলে বোনকে ভালোবাসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমার কাছে এটা মোটেও স্বাভাবিক মনে হইতেছে না। দেখো, ভালোবাসা ভালো, ঠিক আছে ভালোবাসবো, দুদিন পরে ওই মেয়ে তো পরের ঘরে যাবো গা। আমার দিকে একটু খেয়াল দেয় না, আমি কি পড়ি না খাই না না খাই আছি, আমার দিকে কিছুই দেখে না। আমার ভাবতে অবাক লাগে, তুই যে আমার ভাগ্নি, বুঝছো, মাঝে মধ্যে আমার বিশ্বাস হয় না। এই সমস্ত বিচার সালিশের জন্য তুই আর আমার কোনো সময় ফোন দিবি না। আমি খোঁজ নিয়ে দেখছি, দিহানের মতো ভালো পোলা এই গ্রামে একটাও নাই, বুঝছস। ভাবছিলাম যে এক কাপ চা অন্তত খাইবো, এখন চা খাবো না, আমি উঠলাম। আর কখন আমার ফোন দিবি না, ঠিক আছে? আরে তোর থেকে আমারে কেউই বোঝে না, ভালো লাগে না। মামা এটাই গেলছি, মামার এতে কয়টা কথা কুমো তাও আমারে বোঝে না। আমি তো তার ভাগ্নি, কেউ আমারে বোঝার প্রয়োজনই মনে করে না। এই তুই দিছি না তো দিছি। ওই ওই দিছি কারা কারা কইছে আমার বোনে কারা কইছে গো? আমি ডিসি, কই মিস্টার বোতল ডিসি ভাই, মিস্টার বোতল ডিসি। আসলে কি আপনার বোন ম্যাজিস্ট্রেট না, আপনার বোনের লেভেলে আবার চাইছিলাম তো, তার দিকে আমার নাম ডিসি দিছি। আমার বোনে লেভেলে কি করছিস তুই? ভাই ভাই ভাই, আমার বোনের level এ কি করবি? ভাই আমার ভুল হয়েছে, ভাই ভুল হয়েছে। আজকের দিকে আমার নাম ভাই বোতল বোতল। আমার বোন রে রাস্তাতে গেলে 7 বার করে সালাম দিবি, রাস্তা ঘুরা দিবি ওইটা যাবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, আর কোনদিন কান্দর কান্দর ও ভাই কান ধরতে এই বেটা কান্দর কই ও আর দিব নে ক আর জীবনে আমনের বোনের দিকে চোখ তুলে দেখাবো না। আপনার বোনের দিকে চোখ তুলে তাকাম না। আর তোর নাম মানে গেস করতে গিয়া আমার নাম হলো বোতল। দিছি কি জানি না ওটা কেটে দিছি, ডিসি বোতল কেটে দিছি। যা শালা হ্যাঁ, আমার বোনের দিকে যদি কেউ চোখ তুলে দেখে না চোখ আমি তুলে নিব। ম্যাডাম, বলছিলাম কি, আমার কিছুদিন ছুটি প্রয়োজন ছিল। ছুটি প্রয়োজন ছিল তো সেটা তো আপনি অফিসেও বলতে পারতেন, এখানে এসে কেন বলছেন? আসলে ম্যাডাম অফিসে বলি নাই, যদি ওখান থেকে আমাকে না করে দেয় এজন্য। আচ্ছা, আপনার কিসের জন্য ছুটি প্রয়োজন? ছোট একটা বাচ্চা আছে তো, তাকে স্কুলে ভর্তি করানোর জন্য ছুটিটা চাচ্ছিলাম ম্যাডাম। বুঝতে পেরেছি। আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন? না ম্যাডাম, অ্যাপ্লিকেশন করলে যদি আজিজ সাহেব রিসিভ না করেন এই জন্য করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি এখনই যে আজিজ সাহেবের কাছ থেকে অ্যাপ্লিকেশনটা করে আনেন, আপনাকে 7 দিনের ছুটি দেওয়া হবে। ঠিক আর আছে শুনেন, হুটহাট ভাবে ছুটি নেওয়া যাবে না। ওকে ম্যাডাম। ম্যাডাম ব্যাগটা। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা কে? ম্যাডাম আমার নাম ডিসি বোতল, আমার নাম বোতল। ও, চিনতে পেরেছি, আপনারা আমার পাশের এলাকার লোক। জি ম্যাডাম। আচ্ছা, আপনি এখন কি করেন? ম্যাডাম আমি 2 বছর সৌদি আরবে আছিলাম, ওই জায়গায় থেকে ছুটিতে আইছি, আমি হজও করছি।
ভালো। আর আপনি? ম্যাডাম ও পাসপোর্ট করছে, এবার আমার সাথে সৌদি আরবে যাব। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু আমার কাছে কি মনে করে? ম্যাডাম আমাদের এলাকায় ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। ম্যাডাম ওই জায়গায় আপনার বিশেষ অতিথি হিসাবে দেওয়া হয়েছে, আপনি কিন্তু অবশ্যই এই জায়গায় আসবেন। বাট আমি তো সরকারি চাকরি করি, সবসময় তো হুটহাট সব জায়গায় যাওয়া যায় না। একটা কাজ করেন, আপনারা না একটা অ্যাপ্লিকেশন বানিয়েন, আমি যদি যেতে পারি তাহলে তো যাব, আর যদি না যেতে পারি তাহলে সরকারি ফান্ড থেকে আপনাদের কিছু টাকা পাঠিয়ে দিব। ঠিক আছে ম্যাডাম, আপনি গেলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। এখন আমি আসি। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ডিসি স্যার, আপনারা ডিসি হইতে চাইছিলেন, দেখেন কিন্তু ঠিকই ম্যাজিস্ট্রেট হয়েছে, আপনি কিন্তু ডিসি কে টিসি হওয়ারেন না। হুমায়ুন সব হইলো কপাল। হ্যাঁ চল। কিরে আচ্ছা টাকা দশ নাই আনো জায়গা কে আন্ডা কোন কি কস পুরো নতুন ম্যাজিস্ট্রেট তুই তো টাকায় থাকে পিএবি বাসায়, তুই না গ্রামে পড়ে গেছিস কে? তোর বোনের কাছে থাকিস না? না কাকা, আমি গ্রামের মানুষ, আমি গ্রাম থেকে টাকা দেবো কে? আর বোন হলো ম্যাজিস্ট্রেট মানুষ, ও একটু দামি মানুষের সাথে চলাফেরা করে, ও ঢাকায় থাকা লাগে, ও ঢাকা রয়েছে, আমি এনে রয়েছি, তার সমস্যা কি? আমি বুঝছি তুমি গ্রামের চাষা বসা, এই জন্য তোমার বোন পরিচয় দিবার চায় না। বুঝতে তোমার আগে কত বুঝাইছি যে তুমি নিজে লেখাপড়া না কইরা তোমার বোনের এত লেখাপড়া করাইও না। আমি আঙ্গুর গ্রামের কত মাইসেরে দেখছি ছেলেরে ভালো করে লেখাপড়া শিখায়, মেয়ারে 5 পাস করা বিয়ে শাদী দিয়া দেয়। তা না তুমি গর্ব করে কইছাও আমার বোন লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হবো, আমার মুখ উজ্জ্বল করবো, তোমার মুখ উজ্জ্বল করছে। দেখো গা মনে করো টাকা আরামে রয়েছে আর তোমাকে গ্রামে ফালাইয়া। কাকা পরিচয় দিয়ে কি করবো? তুই এতে পানি খামো? হ্যাঁ, আমার বোন যে ম্যাজিস্ট্রেট হয়েছে এটা তো আমার গর্ব করে কওয়া উচিত, আমি বুক ফুলে কইতে পারবো যে আমার বোন একটা ম্যাজিস্ট্রেট। আর শোনো, আমার বোনের বিরুদ্ধে 20 টাকার জন্য আসছো তাই না? লাভ হবো না কাকা, আমার বোনের পরিচয় দরকার নাই। পরিচয় হলো তোমার মতো আজাইরা মানুষ করলে গিয়ে পরিচয়, আমাকে লিগে পরিচয় না। আমার যতটুকু দায়িত্ব আমি পালন করছি। আর শোনো, 10 ফুট মাটির তলে গেলেও আমি ওর ভাই, ও আমার বোন, ঠিক আছে? এই জায়গায় হুদাহুদিক কানের মধ্যে 20 টাকা লাভ নাই। আসি কাকা, আসসালামু আলাইকুম। কাকা একটা কথা, তুমি একটা হারামির বাচ্চা। হ্যাঁ এই তুই আমার গালিতে থেকে গেলি, তোর কপালে দুঃখ আছে রে, তুই আমার কথা শুনলি না, ভবিষ্যতে তোর কান্দা লাগবো। আমার কথা শুনকা মনে করবি। হারাম দাদা আমার কি করে গালিটা দিয়ে থেকে গেল। চাকরিরে পড়ি তোকে কি অবস্থা? তোকে ভাগ্য তো ঘুরে গেছে, তোর ননদ তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। কসু ঘুরছে? এই বুঝলাম না ঠিক, কি কি সমস্যা বুঝলাম না। ম্যাজিস্ট্রেট হয়েছে ভালো কথা, এখন কি আর আমগো কথা মতো চলবো? এখন চলবো ঢাকা শহরে যাব, তারপরে তার থেকে ভালো ছেলে খুঁজবো, তারপরে ওখানেই বিয়ে বসবো, ওইখানেই থাকবো। আমগো খোঁজ খবর কে আর নেয় নাকি? আগেই কইছিলাম যে ননদ এত পড়ানোর দরকার নাই। এখন এখন কেমন হইব? এখন তো বাড়িতে আইনি, 2 দিন পরে কইব কি সম্পত্তির ভাগ দাও। এখন কি করবা? ভালোই, আমার ওই দেবরে বিয়ে করে বউনে কানাডাই থাকে। শোনো, আমার কথা কি আর কেউ শুনে? আমি তো এবারে কেন কিছুই না, আমি যদি এই পরিবারে অনেক কিছু হইতাম তাহলে তো ওই আপত্তিটা আগে বিদায় করতাম। এখনো সময় আছে, যার যার যা আছে সব সুন্দর করে ভাগ করে নাও, ওই ননদে 2 দিন পরে তুমি কপালে ঝাঁটা দেবো। আপা তুমি এদিকে একটু বসো, উনার আসার সময় হয়ে গেছে বুঝছো? তাড়াতাড়ি রান্না করে দিন, উনার আবার মেজাজটা একটু চড়া তো। আচ্ছা ঠিক আছে, আর আমিও চলে যাবো, আমার বাড়িতে একটু কাজ আছে তো। বসো বসো, কথা আছে, আসতাছি। আচ্ছা ঠিক আছে, বললাম একটু তাড়াতাড়ি এসো গো। আচ্ছা আসেন স্যার, আসেন আসেন। এই রে রানা ম্যাডাম কুমারী। এই পরি পরি এই পরি। এটাই রাজা ম্যাডামদের বাড়ি। জি স্যার, মনে করেন এই যে সমস্যা। এই তাড়াতাড়ি চেয়ার দাও। প্লাস্টিক চেয়ারে বসবো। স্যার এই এটা কেডা? আর কোন না, রানা খুঁজাইছে স্যার। আসলে এই গ্রাম বাংলাতে এই প্লাস্টিকের চেয়ারই চলে স্যার। ও আচ্ছা, তো আপনি কি? আমি রানার বড় ভাই। রায়নার বড় ভাই? জি স্যার। ও, আপনি কি করেন? আমি আমি সামান্য কৃষি কাজ করি। আপনি কৃষি কাজ করেন? জি স্যার। তাহলে তো আপনাদের সাথে আমাদের সম্বন্ধটা যায় না। মানে মানে আমি আপনার বোন রায়নার সাথে
আমার ছেলে দিয়ে বিয়ের কথা বলতে এসেছিলাম। যে পরিবেশ দেখলাম তাতে এই বাড়িতে আমার ছেলে বিয়ে করানো সম্ভব না। একটা ম্যাজিস্ট্রেটের ভাই, তার বাড়ি নাকি এরকম, এটা কিভাবে সম্ভব? আমার ছেলে এখানে বিয়ে করাবো না। সি, একজন ম্যাজিস্ট্রেটের ভাই নাকি কৃষক, এই কৃষকের বোনের সাথে আমি আত্মীয়তা করব? অসম্ভব, কোনোদিন সম্ভব না। আপনি তো অনেক সাহস, আপনি আমার বাড়িতে এসে আমার ভাইকে আর আমার ভাবিকে অপমান করছেন। আপনি জানেন আমি যখন ছোট ছিলাম কত কষ্ট করে আমার এই ভাইটা আমাকে পড়ালেখা করিয়েছে। আমার কিসে ভালো হয় আমার ভাই সবসময় সেটার পিছনে দৌড়িয়েছে। আর এই যে আমার এই ভাবিটাকে দেখছেন, আমার ভাই তো আমার ভাবিকে কখনো সময় দেয়নি। আমার ভাইয়া সবসময় আমার ভালোটা খুঁজেছে, আর তাদের দুজনকে অস্বীকার করে আমি আপনার ঘরে বউ হয়ে যাব? কখনোই না। আর তাছাড়া আপনার ছেলেকে আমি লাইক করি না। আসলে স্যার, ঠিক আছে। স্যার একটু দাঁড়ান, ও বোঝা নাই। এই তো থাকতো স্যার, পোলাবান বোঝা নাই, ওই আমার অনেক ভালোবাসে তো, তাই কোথায় কি বলে ফেলাইছে বোঝা নাই আর কি। ভাইয়া আজকে তুমি চুপ থাকো, তুমি কাকে কি বলছো? দেখ তুই চুপ থাক। আসলে স্যার বুঝছি কি, আমার বোনটারে না আমি অনেক কষ্ট করে মানুষ করছি, কষ্ট করে ম্যাজিস্ট্রেট বানাইছি, মাথার গাম পায়ে ফেলাইয়া এই পর্যন্ত আনছি স্যার। আমরা আপনার ছেলের দেখবো, তারপরে যদি একটা স্বভাব চরিত্র ভালো হয় অবশ্যই আমরা আত্মীয়তা করবো, কেন করবো না? আচ্ছা ঠিক আছে রানা, সরি বেবি, আমি আমার ব্যবহারের জন্য লজ্জিত। আমি তাহলে আসি। ভাইয়া ভাবি, তোমরা দুজন কোনো টেনশন করো না, আজকে থেকে তোমরা দুজন আমার সঙ্গে থাকবে। না না বোন, কি যে কষ্ট না, তোর বাড়িতে কত মানুষজন আবো, দামি দামি মানুষ, আমরা গরিব মানুষ, আমরা গ্রামে গঞ্জে বড় হয়েছি, আমরা গেরঞ্জে থাকতে পারবো। তাই তো আমাকে ওইখানে থাকতে হবে না, তুমি ঢাকায় যাবা, ওইখানে থাকবা, ওইখানে সবকিছু করবা, আর আমি আর তোমার ভাই ওইখানে থাকবো, মাঝে মাঝে পিঠা পুলি বানাই নিয়ে তোমাদের ওইখানে তোমারে দেখতে যাবো। আরে তোমরা দুজন সব কি বলছো? তোমরা দুজন হচ্ছে আমার আত্মা, আত্মা ছাড়া কি মানুষ থাকতে পারে নাকি? আমি তোমাদের ছাড়া কোথাও যাব না, তোমরা দুজন আমার সঙ্গেই ঢাকা যাবে।